আটঘরিয়ায় শত্রুতা করে কৃষকের রসুন ক্ষেতে বিষ স্প্রে করে ফসল নষ্টের অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার আটঘরিয়া উপজেলার পাঠেশ্বর গ্রামের কৃষক জামাল হোসেনের 23% জমিতে শত্রুতা করে রাতের আধারে বিষ স্প্রে করে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হাসিবর, হবিবর ও নাহিদ গংদের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জামাল হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম প্রধানদের কাছে বারংবার সুবিচার না পেয়ে হন্য হয়ে ঘুরছেন। সরেজমিনে কৃষক জামাল হোসেনের সাথে কথা বলে জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের পাঠেশ্বর গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে জামাল হোসেন পাঠেশ্বর মৌজায় নলগাড়ি সুতির বিল মাঠে 23% জমিতে রসুন চাষ করেন। সম্প্রতি একই এলাকার হাসিবর, হবিবর ও নাহিদগং রাতের আধারে জামাল হোসেনের রোপণকৃত 23% জমিতে রসুন ক্ষেতে দলবদ্ধ হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে রসুন ক্ষেতে বনমারা বিষ স্প্রে করে। পরে সকালে গিয়ে তিনি দেখতে পান জমির রসুন পুড়ে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, পাঠেশ্বর মৌজায় নলগাড়ি মাঠে 23% জমিতে দীর্ঘদিন যাবৎ পাট, ধান, গম, রসুন, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছি। কিন্তু হাসিবর, হবিবর ও নাহিদগংরা আমার জমিতে রোপণকৃত ফসল রাতের আধারে বিষ দিয়ে মেরে ফেলেছে। আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেয়। এর আগেও আমার এই ক্ষেতে গম, পাট, ধান একইভাবে বিষ প্রয়োগ করে 2-3 লাখ টাকার ফসল বিষ স্প্রে করে মেরে ফেলেছে। স্থানীয়রা জানান, জামাল হোসেন দীর্ঘদিন ধরে 23% জমি চাষ করে আসছেন। এ কারণে কয়েক বছর ধরেই কে বা কাহারা ওই জমির ফসল নষ্ট করে দেয়। এবার তার এই 23% জমির রসুন নষ্টের ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে দুর্বৃত্তরা এভাবে কৃষকদের ক্ষতি করেই চলবে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং এবার রসুন লাগাইছি, কিন্তু রসুন লাগানোর সময় কোনো কিছু না করে পরবর্তী সময় এলাকা বিষ মারে পোড়া দিয়েছে রসুন। আমি এর সঠিক বিচার চাই। কিরকম পরিমাণে ক্ষতি হয়েছে? আমার পরিমাণে ক্ষতি 23% জমির 1 বছর যাবৎ যা বুনতেছি ফসল তাই এলাকা বিষ মারে মারে পোড়া দিচ্ছে। আসলে জমির প্রায় 1 বছরে 3টে সিজন মিলে প্রায় 1 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে।